হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইন্ডাকশান চুলা, ইলেকট্রিক চুলা অথবা ইনফ্রারেড চুলা, এই তিনটা একই জিনিস। যাই হোক, তো আমি আজকে দেখাবো যে ইলেকট্রিক চুলাতে মাসে কত টাকা বিল আসে। অনেকের মনে এই ধরনের প্রশ্ন আসে। যারা ইলেকট্রিক চুলা কিনবেন ভাবছেন, তারা হয়তো ভাবতেছেন যে এটা হয়তো অনেক টাকা বিল আসবে বা কত টাকা বিল আসবে সে সম্পর্কে কোনো ধারণা নেই। তো আমি আজকে আপনাদের এই ইলেকট্রিক চুলা সারা মাসে কত টাকা বিল আসতে পারে তার একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদের মাঝে শেয়ার করব, ঠিক আছে? তো আমরা জানি এই ধরনের চুলা 2000 ওয়াট বা 2200 ওয়াটের মধ্যে হয়, ঠিক আছে? আচ্ছা, ধরুন এই চুলাটা 2000 ওয়াট, ঠিক আছে? তো আমরা এখন হিসাব করব, যদি এই চুলা 2000 ওয়াট হয় তাহলে মাসে কত টাকা বিল আসতে পারে, ঠিক আছে? তো আমরা এরকম একটা হিসাব করব। আমরা ধরে নিলাম যে এই চুলা 2000 ওয়াট, ঠিক আছে? তো 2000 ওয়াট যদি হয় তাহলে আমাদের করতে হবে কি, আমরা জানি 1000 ওয়াট 1 ঘন্টায় চললে 1 ইউনিট বিল আসে, ঠিক আছে? 1000 ওয়াট 1 ঘন্টা চললে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। তো যেহেতু আমাদের চুলা 2000 ওয়াট, তাহলে যদি 2000 ওয়াট 1 ঘন্টায় চলে তাহলে 2 ইউনিট বিদ্যুৎ খরচ হবে, ঠিক আছে? তো আমাদের ধরেন 1 ঘন্টা রান্না করলাম, 1 ঘন্টা রান্না করলে আমাদের এই চুলা দিয়ে আমাদের 2 ইউনিট পার খরচ হবে, ঠিক আছে? তো 2 ইউনিট যদি খরচ হয়, ধরেন আমাদের মিটার 5 টাকা ইউনিট, ঠিক আছে? ধরি আমাদের মিটার 5 টাকা ইউনিট। এখন যদি 2 ইউনিট যদি ফুরে, ঠিক আছে, ফুরে আমরা তাহলে হচ্ছে 10 টাকা। তার মানে সারাদিনে আমরা 10 টাকার বিদ্যুৎ খরচ করতেছি এই চুলায় রান্না করে। আর মাসে হয় 30 দিনে মাস 300 টাকা, ঠিক আছে? তাহলে আমরা সারা মাসে 300 টাকা খরচ হবে এই চুলা ব্যবহার করে রান্না করলে। সেটা শুধুমাত্র 1 ঘন্টার জন্য। আপনি যদি বেশি রান্না করেন তাহলে বেশি খরচ হবে, কম রান্না করলে কম খরচ হবে, ঠিক আছে? এটা আমি আপনাকে একটা ম্যাক্সিমাম একটা হিসাব দিলাম, ঠিক আছে? এখন আপনারা চিন্তা করতে পারেন যে এই চুলা আপনার জন্য সাশ্রয়ী হবে কি না, বা গ্যাসের চুলা আপনার জন্য সাশ্রয়ী হবে কোনটা ভালো হবে, সুবিধা হবে। এখন আপনি বিবেক বিবেচনা করে কিনবেন। তো অনেকেই প্রশ্ন করতেছিল যে চুলা দিয়ে কেমন বিল আসবে। তো আমি বিষয়টি ক্লিয়ার করে দিলাম। আর যদি কোনো মন্তব্য জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা।